বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। জাগরণের দিন সন্ধ্যার দিকটা আপনাদেরকে শেয়ার করেছিলাম। এরপর জাগরণের দিন একটু রাতের দিকে আমি আমার যা দেওর সবাই মিলে আমরা চলে এসেছি জাগরণের দিন কি কি হয় সেটা দেখব বলে। এইখানে আমি 8-9 বছর আমার বিয়ে হয়ে গেছে, তার মধ্যে আমি কোনোদিনও এরকম রাতের বেলা আসিনি। প্রায় এখন 10:30 সাড়ে 10টা বাজে, কিন্তু সবাই আসবে বলতে আমিও বললাম চলো দেখাই যাক কি কি হয়। তারপর এসে দেখি আমার মেয়ের সঙ্গে নাচ শেখে এই যে তার মা, আর ওই যে পুচকেটা রয়েছে পেছনে, সে নাচ শিখে আমার মেয়ের সঙ্গে। আর তার এই যে বাপের বাড়ি এইখানে, সেও এসেছে। যাই হোক, মিষ্টুর খোঁজ করছিল, মিষ্টুকে তো বাড়িতেই রেখে এসেছি। আর এই যে মায়ের মন্দিরকে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, আর দূর থেকে লাইটটা দিয়েছে, আরও বেশি সুন্দর লাগছে। আর মাকেও আজকে বেশি সুন্দর লাগছে আর সুন্দর করে সাজিয়েছে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকক্ষণ থেকে বসে আছি, বসে বসে আর ভালো লাগছে না, মশাও খাচ্ছে। যাই হোক, আমার যে যা এসেছিল তাকে দেখুন ঘুম ধরে গেছে, আমাকেও ঘুম পাচ্ছিল। সে দেখুন এইখানে বসে বসে ঢুলতে শুরু করেছে। তো আমি তার একটু ভিডিও করেছে, তাকে বলছি কি গো ঘুমিয়ে গেছো? এই যে সে সাড়া দিল। যাই হোক, এইখানে এবার আতশবাজিও হবে, তার সঙ্গে হবে বম ফাটানো, গাছ বম, তার জন্য রেডি করা হচ্ছে। আর এই যে মায়ের মন্দিরে আরতি হচ্ছে, আরতি হওয়ার পর মা এবার ঘুরতে বেরাবে। রাতেতেই বেরিয়ে যায় আর সকালে দেখে প্রত্যেকের বাড়িতে যায়। ঢাকের আওয়াজ, কুরকুরি বাজনার আওয়াজ, খোল করতাল সবই রয়েছে এই পুজোতে। তবে এই ছেলেগুলো যেগুলো কুরকুরি বাজনা বলে, তারা বিভিন্ন ধরনের জিনিস করে দেখাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মাকে পালকিতে করে বের করিয়েছে, এবার মন্দিরের চারপাশ আর আটচালার চারপাশ 3বার ঘুরে মা বেরিয়ে পড়বে। কম বেশি হয়তো সবাইদের এই রকম করেই হয়, আমার তবে জানা নাই, প্রথমবার আমি দেখলাম। তবে এই মা ঘুরতে আসে আমাদের ওইখানেও, মানে বাপের বাড়ির দিকেও দেখেছি। তবে আমার বাপের বাড়ির দিকে প্রত্যেক বাড়িতে ওঠে না বা বাড়ির মন্দিরেও ওঠে না, রাস্তা দিয়ে দিয়ে চলে যায়। কিন্তু আমাদের এইখানে প্রত্যেক বাড়িতেই আসে। তো সেটার অপেক্ষা আমরাও থাকলাম যে কখন সকালবেলা আমাদের বাড়িতে আসবে। তার তো তোড়জোড় ছোটোখাটো থাকেই। তো এইভাবে সবাই মিলে মন্দিরের চারপাশ ঘুরছে। তো সেই দেখে আমিও ভাবলাম আমার যাও ঘুরছে, আমিও একটু ঘুরে নেই। সবাই যখন করছে নিশ্চয় এটা করতে হয়, তো সেই জন্যে আমিও ঘুরতে শুরু করলাম। তো খুব ভালো লাগছে। আর এসে দেখতেও পেলাম যে এই জিনিসগুলো হয়। একটু হয়তো রাত্রি হয়েছে, একটু ঘুমও পাচ্ছিল তখনটা, আর ভালো লাগছিল না খেয়ে আসার পর, কিন্তু এখন ভালোই লাগছে। তো যাই হোক, এইভাবেই আমাদের মায়ের জাগরণের দিন মা ঘুরতে বেড়ায় আর সকালে প্রত্যেকের বাড়িতে আসে। তো অপেক্ষায় রইলাম, মা আসার অপেক্ষায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।